গতকাল ডিম নিক্ষেপ করা মনে হয় দেখছেন আপনারা। আমিও দেখেছি, কারণ বিভিন্ন মিডিয়ায় নিউজ করছে তো এনসিপি নেতাদের উপরে আপনার ডিম নিক্ষেপ করেছে, এগুলো আপনারা দেখেছেন। আসলে রাজনৈতিক বিষয়ে আমি কথা বলি না, কারণ আমি তো নিজে রাজনীতি করি না। এজন্য রাজনীতি নিয়ে কথা বলা ব্যক্তিগতভাবে ওভাবে পছন্দ করি না। তো তারপরে মাঝে মধ্যে একটু বলি তাও হুজুরদের রাজনীতি নিয়ে, কারণ হুজুরদেরকে আমি পছন্দ করি, ভালোবাসি, এজন্য তাদের রাজনীতি নিয়ে মাঝে মধ্যে কথা বলি। তবে একটা বিষয় কি জানেন, যে কয়লা ধুইলে ময়লা যায় না, একটা সত্য কথা। গতকালকে যে সময় আমি নিউজ দেখতেছিলাম, আপনার ডিম নিক্ষেপ করতেছে আর স্লোগান দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু যে স্লোগান দিচ্ছে এবং এদিকে আপনার ডিম নিক্ষেপ করেছে, এর দ্বারা তো নিশ্চিত প্রমাণিত হয়ে গিয়েছে তারা কে ছিল, কারা ছিল। পরবর্তীতে দেখলাম পুলিশে অ্যারেস্টও করেছে। তা আমি যে বিষয়টা বলবো ভাই, এই প্রতিহিংসার রাজনীতি করে কি দরকার? এই রাজনীতি তোমাকে আমাকে কি দিবে আমার একটু বলো তো, আমাকে একটু বুঝাও যে এই রাজনীতি তোমাকে আমাকে কি দিবে। না দিবে সম্মান, না দিবে টাকা পয়সা দিবে, কিছু অবৈধ টাকা পয়সা দিতে পারে, তাও সবাই পায় না। যারা মনে করেন ওই চেলাপেলা ঘুরে বেড়ায় ওরা সেরকম কোনো কিছু পায় না, এন্দে ফেন্দে জেঙ্গে মেয়ে কিছু কিনে। যারা মূলত পায় তারা দেশে রাখে না, দেশের বাইরে পাচার করে দেয়, পাঠায় দেয়, ওইখানে যায়। এই রাজনীতির আসলে কোনো দাম দাম নাই, না আছে দুনিয়াতে দাম, না আছে মরার পরে দাম, মৃত্যুর পরে দাম। এই যে শেখ হাসিনা, বুড়ো মানুষ, বয়স তো অনেক হয়ে গেছে, এই যে মনে করেন চলে গেছে শেষ বয়সে এসে এখন দেশের বাহিরে। এখন এই মুহূর্তে মারা গেলে বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই, আমি তো দেখি না। তাহলে এই যে মনে করেন সারা জীবন চলল, ক্ষমতাও চালাইলো 15-16 বছর, 17 বছর, কিন্তু শেষ পর্যন্ত সে কি পেয়ে গেল? এখন যদি মারা যায় তো যে দেশে জন্মগ্রহণ করছে সেই দেশে তার দাফনটাও হইল না। এই রাজনীতি দিয়ে কি হবে? এই যে মনে করেন ডিম নিক্ষেপ করছে, দেশের বাহিরে ঘটাইছে এই কর্মকাণ্ড, কি স্লোগান, এরপরে আবার দুই গ্রুপে স্লোগান দিচ্ছে। এতে বাংলাদেশের সুনাম হয়েছে, সমস্ত জায়গায় বাংলাদেশে সুনাম হয়েছে, বদনাম হয় নাই, সুনাম হয়েছে। এরপরে ওই যে একজন তাসনিম যারা ডাক্তার মনে হয়, তাকে নিয়ে এরকম কি অশ্লীল ভাষা ব্যবহার করেছে। তো মনে মনে আর কি ভাবি, আমি কিন্তু আপনাদের কাছে কোনো বক্তব্য দিচ্ছি না, মানে মনে মনে ভাবতেছি যে এর শেষ কোথায়, এর শেষ কোথায় বলেন? একমাত্র উপরওয়ালাই ভালো জানে এর শেষ কোথায়। দিন শেষে একজন মানুষ যদি মানসিক শান্তি না পায় তাহলে তার আর কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে? তো এই যে নোংরা রাজনীতি, যে সময় এক গ্রুপ বাংলাদেশে থাকবে, আরেক গ্রুপ দেশের বাইরে থাকবে, আবার যে সময় মনে করেন দিন রাত পরিবর্তন হয়ে যাবে, তখন বাহিরের গ্রুপ আবার দেশে আসবে, আবার দেশের গ্রুপ আবার বাইরে চলে যাবে। ওই যে একটা ভিডিও দেখে হাঁটছিলাম, একজনে খিচুড়ি খায় আর বলতেছিল ভাই আগে মাইর খাইছি এখন খিচুড়ি খাই। হ্যাঁ, তো এখন আমাদের সময়। এইটা কি রাজনীতি? এইটা রাজনীতি না, এই রাজনীতির কোনো দাম নাই। যাই হোক, এর থেকে উপরওয়ালা সৃষ্টিকর্তা আমাদের হেফাজত করেন। এই প্রতিহিংসার রাজনীতি চাই না। আপনাদের যারা আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, হাত জোর করে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, কোনো সময়ের জন্য স্বার্থ না দেখে ভালো মানুষকে, যোগ্য মানুষকে যোগ্য স্থানে বসানোর চেষ্টা করবেন।